There was an extra 10 marks for teaching experience in the new rules. সেকেন্ড এসএলএসটি নিয়ে কিন্তু মামলার শেষ নেই, আশা করি আপনারা জানেন। তো মামলার উপর মামলা কিন্তু দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তো কোন মামলা কিসের ভিত্তিতে করা হয়েছে আপনারাও কিন্তু নিজেরাও কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি ফ্রেশাররা, ঠিক আছে, ফ্রেশাররা মামলা দায়ের করেছিলেন। এক্সট্রা 10 নম্বর কেন দেওয়া হচ্ছে এবং এক্সট্রা যদি 10 নম্বর দেওয়া হয়ে থাকে তো ইন্টারভিউ যেন পরে দেওয়া হয়, ইন্টারভিউ আগে যেন অনুমতি দেয়, অনেক ব্যাপার নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজকে কিন্তু মামলার শুনানি ছিল, ঠিক আছে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে এই মামলার শুনানিতে কি হচ্ছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই মাত্র বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো আজকে কিন্তু মামলা কোর্টে অনেকক্ষণ ধরে কিন্তু শুনানি হলো, ঠিক আছে। যারা অনলাইনে যারা দেখেছেন, লাইভ দেখেছেন, তো অনেকে হয়তো আপনারা বুঝে গেছেন কী বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল এবং কি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কি নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম। তো উনি কিন্তু আজকে অনেকক্ষণ ধরে শুনছেন এই মামলা। তো আপনারা অনেক শিখতে পারছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কেস ডিটেলস রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট হিয়ারিং ডেট 6 নভেম্বর। তো এখানে পিটিশনার অ্যাডভোকেট নেম রয়েছে, রেসপন্ডেন্টস রয়েছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যান ফাইল 1 2 3 4 রয়েছেন এখানে। তো ক্যান ফাইল এখানে দেওয়া রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে আজকে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা, ঠিক আছে। তো 6/11/25 তারিখে আজকে কিন্তু মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তো আজ কিন্তু অনেকক্ষণ ধরে এই মামলা শুনছেন বিচারপতি অমৃতা সিনহা। অনেক তর্ক বিতর্ক হয় এই মামলা নিয়ে, এক্সপেন্স নম্বর এবং কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, অনেক কিছু বলা হয়েছে। বিকাশ রঞ্জন স্যার উনি কিন্তু অনেক কিছু কথা বলছেন। তো ফিরদৌস সাইম স্যার ছিলেন, আদার্স অনেকেই ছিলেন। তো আশা করি আপনারা জানেন মামলা অনেক দায়ের করা হয়েছে, ভোকেশনাল টিচার্সরাও কিন্তু মামলা দায়ের করেছেন। তো মামলার উপর মামলা। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা উঠে আসছে যে মডেল উত্তরপত্রে ভুল নগণ্য, ঠিক আছে। তো কমিশন এটা জানিয়েছে। তো খুবই নগণ্য ভুল, অনেকে বলছিলেন অনেক ভুল ছিল। মামলা চ্যালেঞ্জ এই যে চ্যালেঞ্জ করা হয়েছিল। তো নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার পরে প্রথম দফায় যে মডেল উত্তরপত্র প্রকাশিত করেছিল কমিশন, তো সেই উত্তরপত্রে বহু প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা। তো তাদের দাবি ছিল মডেল ওই উত্তরপত্রে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল আছে। তবে বুধবার এসএসসির তরফ থেকে জানানো হয়েছে বিশেষজ্ঞ অধ্যাপকদের নিয়ে ওই উত্তর ফের পরীক্ষা করিয়ে তারপরেই চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে। তো তারপর এসএসসির এক কর্তা জানিয়েছেন যে প্রায় সব বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা। কমিশন জানাচ্ছে বিশেষজ্ঞদের চোখে কিন্তু অত ভুল নজরে আসেনি। 2-3টে বিষয় কিছু উত্তর পরিবর্তিত হয়েছে, তবে বেশিরভাগ বিষয় কোনো উত্তরই পাল্টায়নি। যদিও পরীক্ষার্থীদের দাবি তারা যে সব উত্তর চ্যালেঞ্জ করেছিলেন সেগুলি চ্যালেঞ্জ করার যথেষ্ট যুক্তি ছিল। কমিশন এক কর্তা জানান যে যেসব বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক পাওয়া যায়নি সেগুলির ক্ষেত্রে অন্য শহর থেকে বিষয়ভিত্তিক অধ্যাপকদের জানিয়ে সংশ্লিষ্ট উত্তরপত্র পরীক্ষা করানো হয়েছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, আরবি ভাষার পরীক্ষার উত্তরপত্র যাচাইয়ের জন্য দিল্লির কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপককে কলকাতায় আনা হয়েছে। তেলেগু ভাষার উত্তরপত্র দেখার জন্য নিয়ে আসা হয়েছিল অন্ধ্রপ্রদেশের কোনো এক অধ্যাপককে। তবে একই সঙ্গে সেই সূত্রে জানা গিয়েছে চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ হওয়ার পরে সেই উত্তর আর চ্যালেঞ্জ করা যাবে না। কেউ তা করতে গেলে তাকে মামলা করতে হবে। তো এসএসসি কর্তা জানিয়েছে যে বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই খুব বেশি ভুল নজরে আসেনি। নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে অনেকগুলো বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলির মধ্যে 2-3টি বিষয়ে হাতে গোনা কয়েকটি ভুল চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। চূড়ান্ত মডেল উত্তরপত্র ফল বেরোনোর দিন অর্থাৎ আগামী শুক্রবারই প্রকাশ করা হবে। গত 7ই সেপ্টেম্বর এসএসসি নবম দশম, 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ পরীক্ষা হয়েছিল। তার কিছু দিনের মধ্যেই 4টি শ্রেণীর ক্ষেত্রে প্রথম দফার মডেল উত্তরপত্র প্রকাশ করে কমিশন। আসলের মধ্যে আপনারা বুঝতে পারলেন। তো খুবই নগণ্য ভুল ছিল, এটা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। তো আগামী শুক্রবার, ঠিক আছে, আগামীকাল শুক্রবার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে, একটা বিশাল বড় ব্রেকিং, ঠিক আছে। আগামী শুক্রবারই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং মডেল অ্যান্সারকেও কিন্তু প্রকাশিত করবে কমিশন, এটাই কিন্তু জানাচ্ছেন কমিশনের তরফ থেকে। তো ব্যাপারটা হচ্ছে আজকে মামলায় কি হলো, আজকে কিন্তু অনেক কিছু হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এইমাত্র যে আগামীকাল, ঠিক আছে, আগামীকাল 7 তারিখ ইন্টারভিউ আগে নম্বর দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে এক্সপিরিয়েন্স নাম্বার, ঠিক আছে। এই যে এক্সপিরিয়েন্স নাম্বার ইন সার্ভিস টিচারদের দেওয়া হচ্ছে, ইন্টারভিউ পরে দেওয়া হবে নাকি ইন্টারভিউ আগে দেওয়া হবে, আগামীকাল মামলার শুনানি। একটা ব্রেকিং আপডেট পাওয়া যাবে আগামীকাল তো আগামীকাল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এটা আমরা সকলেই আশা করছি। কারণ এই যে ইন্টারভিউ আগে নাম্বার দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে, এটা নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা। তো তারপর এই যে আরেকটা মামলা ছিল এক্সপ্রেস নাম্বার যেন কোনোভাবে না দেওয়া যায়, ঠিক আছে, এক্সপ্রেস নাম্বার কোনোভাবে যেন না দেওয়া হয় তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। তো এটা কিন্তু আজকেও প্রচুর শুনানি হচ্ছে। ইন্টারভিউ আগে যে নম্বর এটাও শুনানি হয়েছে, শুনানি হচ্ছে।
কিন্তু আজকে এক্সপিরিয়েন্সের ভিতরে যে আগে নম্বর পরের নম্বর সেটা কিন্তু আগামীকাল শুনানি হবে রয়েছে। এক্সপিরিয়েন্সের নাম্বার যেন কোনো মতে না দেওয়া হয় সবাইকে ইন সার্ভিস টিচারদের, তো সেই নিয়ে কিন্তু আগামী 12 তারিখ, ঠিক আছে। তো সবার তরফ থেকে কিন্তু শোনা হয়ে গেছে এবং আরও কিছু শুনানি বাকি রয়েছে। তো আগামী 12 তারিখ, ঠিক আছে, আগামী 12ই নভেম্বর মামলার শুনানি হতে চলেছে। এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া যাবে কি না ইন সার্ভিস টিচারদের, তো সে নিয়ে কিন্তু আগামী 12 তারিখ মামলার শুনানি। একটা বিশাল বড় ব্রেকিং। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংসদ চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এই যে ভ্যাকান্সি 1 লক্ষ দাবি জানানো হচ্ছে, এখন ভ্যাকান্সি বাড়বে কিনা এটা হচ্ছে ব্যাপার। তো ভ্যাকান্সি দাবির জন্য কিন্তু অনেক কিছু করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। There was an extra 10 marks for teaching experience in the new rules, which automatically affected the candidates like the petitioners who could not teach due to the fraud played by the State Commission Board. So, my respectful submission before 421, their First Lordship